যে মানুষটাকে আপনি সামান্য ভালোবাসা দেওয়ার পরেও আপনাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, তাকে কখনো হারিয়ে যেতে দিয়েন না। বরং গভীরতম ভালোবাসা দিয়ে আগলে রাখুন। একবার যদি এই মানুষগুলোকে হারিয়ে যায়, তাহলে আর খুঁজে পাবেন না। আপনাকে ভেবে যারা মুখে পদ্মজোড়া হাসি ফোটে, তার হাসিটা ধরে রাখতে শিখুন। যত্ন করুন। অযত্নে ধুলো জমতে জমতে এই হাসিটুকু যেন চোখের জলে ঢাকা না পড়ে। আপনার সামান্য অসুখে যে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, নাওয়া খাওয়া বন্ধ করে দেয়, তাকে কখনো চোখের আড়াল হতে দিবেন না। আপনি চোখের আড়াল করতে চাইলে ওরা ডানাবিহীন পাখির মতো হয়ে যাবে, ভুলে যাবে ওড়ার স্বাদ। তাই আপনার উচিত হবে সেই মানুষটাকে ভালোবাসা, যে আপনাকে ভালোবাসে, আপনাকে যত্ন করে, আপনার চোখে শান্তি খুঁজে পায়, আপনার কাছে ভালো থাকে। আর তখনই হবে ভালোবাসা সুন্দর। আমরা এই সুন্দর ভালোবাসাটাকেই কিন্তু উপভোগ করতে পারি না। ভালোবাসাটাকে ভালোভাবে মানিয়ে নিতে পারি না। ভালোবাসাটা পেয়ে আমরা কিন্তু অবহেলা করি। কিন্তু এই অবহেলাটা না করে যদি ভালোবাসতাম, তাহলে কিন্তু বিচ্ছেদ হতো না। সম্পর্কের মধ্যে কোনো বিচ্ছেদই ঘটতো না। কিন্তু আমরা সেটা না করে ভালোবাসা পেয়ে তখন সেই ভালোবাসাটাকে অবমূল্যায়ন করি। ভালোবাসাটাকে হারিয়ে ফেলি। হারিয়ে ফেলার পরে ভালোবাসাটার মূল্য বুঝতে পারি। সেজন্যই আপনাদেরকে বলছি, ভালোবাসার মানুষকে কখনো অবহেলা করতে নেই। ভালোবাসার মানুষটাকে ভালোবেসে আগলে রাখতে শিখতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে ফ্রিতে অনেক অ্যাডভাইস দিয়ে ফেলেছি। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি পেলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনারা কেমন আছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ছিল আমার বিছানার চাদরের উপর হ্যান্ড পেইন্টিং করা। এটা আমার ১ম বিছানার চাদরের উপর হ্যান্ড পেইন্টিং করা। তো আমার এই চাদরটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি আপনাদেরকে হ্যান্ড পেইন্টিং সম্পর্কে অনেক ধারণা দিয়েছি, তারপরে রঙের সম্পর্কে ধারণা দিয়েছি। তাই আর নতুন করে রঙের সম্পর্কে, হ্যান্ড পেইন্টিং সম্পর্কে কিছু বলার নেই। তো শুধু একটা কথাই বলবো, আমার বিছানার চাদরটা আপনাদের কেমন লেগেছে সেটা বলবেন। আমার কাছে এই ফার্স্ট টাইম করা বিছানার চাদরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।